হ্যালো ফ্রেন্ড, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো কি হয়েছে, আমার মেয়ে দেখো বুঝতে পেরেছে ভিডিও করছি, ওই জন্য দেখো কত খুশি। কি মা? তো আবারও রান্না করতে বসেছি, এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। সকালে অনেক কাজ করেছি, টাইম পাইনি। তো আজকে কি রান্না করছি চলো দেখাচ্ছি। তো এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ ধনেপাতা একদম। এটা পাশের বাড়ি থেকে তুলে এনেছে আমার বর, অনেকগুলোই এনেছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে নি, এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে আমার মেয়ের খাবার বানিয়ে মানে এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে হবে। আমি সব কিছু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে মেয়ের স্যালাক্স হবে, সব রকম ইয়ে দিয়ে ভেজে রাখা আছে শুকনো খোলায়। আর এখানে হচ্ছে ভাত, মানে ভাতের সিদ্ধ ভাত হচ্ছে, বেগুন সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আজকে। আর কুকারে রয়েছে হচ্ছে ডাল, সিটি দিচ্ছি ডাল। আর এইখানে দেখো, এইখানে ময়দা মেখে রেখেছি দই দিয়ে। তো আজকে আমার বর একটু নান রুটি খেতে চেয়েছে, সেইটাই বানাবো। নান রুটি কুলচা টাইপের, ওই যাই হোক, তো সেটাই বানাবো একটু পরে। এখন খাবো ভাত, ওই জন্য ভাত হচ্ছে এখন। ভাত বেড়ে নিয়ে দেখো বসে পড়েছি মেয়েকে খাওয়ানোর জন্য। তোমরা হয়তো দেখে ভাববে এত ভাত কেন, পরে আমিও খাবো। ভেন্ডি সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, তো 4 রকম সিদ্ধ দিয়ে আমার মেয়ে ভাত খেয়েছে, সেটাই বরকে বলছি। 2000 years later. তো বিকালবেলা এখন বসে পড়েছি একটু রান্না করতে। তো সকালে যেটা দেখিয়েছিলাম, বললাম বিকালে বানাবো, তো এখন বানাচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমি গুল করে নিয়েছি। আর এখানে একটা ভেজেছি সবে, এটা দেখো, দেখে মনে হচ্ছে না নান, তাই না? কারণ হলুদ হয়ে গেছে। এটা আমি লাল তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে ভাজি করেছি ওই জন্য। আর এই কটা ফার্স্টে রুটি বানিয়েছিলাম, তেল দিয়ে বেলেছি, শুধু বেলে তারপরে মানে সেঁকে নিয়েছি পরোটা টাইপের। তো পরোটা হয়নি, তেলের অভাবে এটা রুটিই হয়েছে। আমার বড় খেয়ে গেছে দুটো। আর এই যে, তো নানগুলো খুব সুন্দর হচ্ছে, আমি কড়া করে দেখো ভেজেছি। এই দেখো, এই দেখো সুন্দর হয়েছে, কিন্তু কালারটা শুধু চেঞ্জ হয়ে গেছে এই তেলের জন্য। আমার ঘরে আজকে রিফাইন অয়েল আনা নেই, ওই জন্য আমি লাল তেল দিয়েই ভেজে নিচ্ছি। তো সব কটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো, নানপুরি কেউ বানালে ফোলে কিনা জানি না, কিন্তু আমি বানালে প্রত্যেকটা ফুলবে। দেখো, আমি এবার একটু কড়া ভাজা করে দিই, আমার কড়া ভাজা ভালো লাগে। তো দেখো, ফুলে ছোট ছোট করে বানিয়েছি, ফুলে গেছে কত সুন্দর। আর এই সাইডে আছে রুটিগুলো, দেখো একা একাই ফুলে গেল আমার। তো মানে নাড়াচাড়াও দিতে হলো না, দেখেছো? আর অল্প একটু তেলে, যতটুকু তেল দিয়েছিলাম পুরোটাই রয়ে গেছে, দেখো একটুও তেল খাইনি এতে, মানে একদম অল্প তেলে ভাজা হয়ে গেল। কমপ্লিট, দুজনের রাতের খাবার আমাদের রেডি। ভাত আছে কিছুটা, ডাল বানিয়েছি, ডালটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে আমার খাবার রেডি একদম পুরোপুরি। তো আজকে দেখো ধনেপাতা নিয়ে এসেছিলো, কি দারুণ, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। তো এটা দিয়ে আজকে কিছু করিনি, কালকে রান্নাই দিয়ে দেবো। এই দেখো, এখন বসে পড়েছি রান্না করে। আলু সিদ্ধ, ভাত আর অল্প একটু ডাল নিয়েছি, এর ভিতরে না নেওয়ার মতোই, শুধু কালারটা এসছে। তো তাই দিয়ে আমার সোনা মাম্মামকে খাওয়াচ্ছি। ভালো মা, ভালো টেস্ট, টেস্ট। ভাত খাচ্ছে। One hour later. তারপর দেখো, রাতে খাবার জন্য বসে পড়েছি, এখন দিয়ে দেব বরকে। তো বর আগে একবার দুপুরবেলা হালকা একটু খেয়েছিল, তো এখন খাচ্ছে। দেখো, আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি, আর ওই সাইডে দেখতে পাচ্ছ নান রুটিগুলো সাজিয়ে দিয়ে দিলাম, মানে পুরিগুলো, সরি। তো বরকে রেডি করে দিয়ে দিয়েছি, বর এখন খেয়ে বলবে কেমন হয়েছে। রুটি, আমার রান্না খুব একটা খারাপ হয় না। ডাল, ছোলার ডাল। কেমন হয়েছে? খুব ভালো, একদম দোকানের মতো টেস্ট।
এত দোকান টেস্ট খুব ভালো। ওই যে কেউ কি মারে। আমি একটু খেয়ে রিভিউ দিই। ডালটা সুন্দর হয়েছে, একটু মিষ্টি হয়ে গেছে বেশি। শহরের ডাল হয়েছে, শহরের লোকের মতো, তাই না? দুপুরবেলা কীভাবে ফেলে দিয়েছো? তো আজকে হলো মনে হয় সোমবার, জানি না সঠিক। তো কালকে দেখো একজন আমাদের বাড়ির পাশে একজন শাক দিয়ে গেছে। আমার একদম ফেভারিট শাক হচ্ছে এই দেখো বথুয়া শাক, বেলে শাক আমরা যেটা বলি, হ্যাঁ বালি থাকে ওই জন্য। তো এই শাকগুলো দিয়ে গেছে। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, বরকে বলেছিলাম যে বাজারে পাওয়া গেলে আমার জন্য কিনে নিয়ে এসো। তো একজনকে বলেছিল, ওদের মানে জমি আছে, তো তাদের জমির থেকে তুলে এনে দিয়েছে, জমিতে জল দিচ্ছিল, তো কালকে দিয়ে গেছে। আজকে রান্না হবে। এইখানে দেখো ধনেপাতা রয়েছে, কুমড়োর ফুল তুলেছি কিছু, আবার আজকে ধনেপাতা নিয়ে এসছে। এখানে মেয়ের খাবার রান্না হচ্ছে। আবার আমার মনে নেই ঘরে শাক রয়েছে, কী রান্না করব ভেবে ভেবে দেখো গাছের থেকে বেগুন কেটে ফেলেছি, আবার দুটো লাউয়ের আগা কেটেছি, মানে মাথা পাতা পুরো খারাপ হয়ে গেছে, দেখেছো? দেখো স্নান করে চলে এসেছি, এখন এখন করবো রান্না। আর আমার মেয়ের কাণ্ড দেখাবো তোমাদের কি করছে। এখন উনি নতুন নতুন মানে হাঁটতে তো পারে না, এখন দাঁড়ানো শিখছে। ওই দেখো কিছু একটা সাপোর্ট পেলেই দাঁড়িয়ে যাচ্ছে, এখন এইরকম হয়েছে। তো এখন এই যে রান্না করব। এটা কি শাক কে কে জানো একটু কমেন্টে জানাও তো এটা কি শাক। আর এই যে গাছের থেকে বেগুন তুলেছিলাম, সেটা দিয়ে তরকারি হবে আর শাক ভাজবো। আর এখানে রয়েছে কুমড়োর ফুল আর ধনেপাতা, তো এইগুলো দিয়ে একটু বড়া ভেজে দেবো বরকে সবার লাস্টে, যখন খেতে আসবে তখন। তো চলো আমি রান্না করে নিই, রান্না করে দেখা করছি। তো দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইগুলো হচ্ছে ফুলের বড়া আর সবুজগুলো হচ্ছে ধনেপাতার বড়া। তো দেখো ভাত খেতে বসে পড়েছি, শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আমার তো শাক বলতেই ভালো লাগে, কি বলবো। তো আমি শাক জিনিসটা ভীষণ ভালো খাই, সে যে কোনো শাক হোক না কেন। তো আজকে দুঃখের বিষয় হলো ভাতটা একটু নরম হয়ে গেছে। মানে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করতে গেলে আর যা হয় আর কি, মানে কি বলবো। তো বর তো আজকে খেয়ে একটুও মজা পায়নি। তরকারিগুলো ঠিক আছে, কিন্তু মানে ভাতটা নরম হয়ে গেছে। এই যে দেখো বেগুনের তরকারি আর এই যে শাক ভাজা, রুটি বানিয়ে সেই মজা লাগতেছে। 2,000 years later. এই দেখো আমার মেয়ের আজকে খেলনা এসছে নতুন। ওর বাবা আজকে এই খেলনাটা অর্ডার করেছিল, আজকে ডেলিভারি দিয়েছে। তো দেখো কত খুশি। খুশি, খুব খুব খুশি। আমাকে মাঝে মাঝে বলছে, আবার হাসছে একা একা।